কি? ওকে ওকে, বলছি। মৌমাছিটা বললো ওদের ব্যাপারে যদি আমাদের সনাতন ধর্মে কোনো কিছু থাকে সেটা বলতে। হ্যাঁ, অবশ্যই আছে। আজ থেকে অনেক যুগ আগে একটা অসুর ছিল, অরুণাসুর। তিনি ব্রহ্মাজির থেকে বর পান, তাকে যেন কোনো দুই পাওয়ালা কিংবা চার পাওয়ালা প্রাণী বধ না করতে পারে। ভগবান দুই পা, পশুরা চার পা, সে অনুযায়ী বধ করার মতো কেউ ছিল না। তখন সেই অসুর পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড, 3 লোক পুরো তোলপাড় করে দেয়। তখন ভগবান শিব যায় মাতা পার্বতী অর্থাৎ দেবী শক্তির কাছে। তখন গিয়ে সেই কথা বলেন যে অসুরকে তো বধ করতে হবে, কোনো একটা রাস্তা বা ব্যবস্থা বার করতে। তখন মাতা পার্বতী নিজের শরীরকে একটা ভাইব্রেশনে তৈরি করে। সেই ভাইব্রেশনটা হচ্ছে তার শরীর থেকে উৎপন্ন হয় গাদা, কীট পতঙ্গ, মৌমাছি, ভোমরা, সব বেরিয়ে একটাই ধ্বনি শুরু হয়, সেটি হচ্ছে টাইপের। তারপরে সেই কীট পতঙ্গ, মৌমাছি গিয়ে অরুণাসুরকে বধ করে, কারণ তাদের ছিল অনেকগুলি পা। আর অরুণাসুরের বর অনুসারে 4টি পা এবং 2টি পায়ের উল্লেখ ছিল। তারপরে বধ করার পর পুরো বিশ্ব সংসার, পুরো প্রগতিতে একটাই ভাইব্রেশন শুরু হয়, সেটি হচ্ছে মৌমাছির মতো ভূ করা। তারপরে পুরো সৃষ্টিতে ছড়িয়ে পড়ে। তখন মাতা পার্বতী নতুন একটি রূপের নাম সৃষ্টি হয়, সেটি হচ্ছে ভামরী দেবী। সেই ভামরী দেবীর মন্দির ভারতবর্ষে অনেক জায়গায় দেখতে পাওয়া যায়। তাই আমাদের প্রকৃতির কোনো প্রাণী বিলুপ্ত হয়ে যাওয়া আমাদের প্রকৃতির ব্যালেন্সহীন হয়ে পড়ে, ব্যালেন্স বিগড়ে যায়। তাই প্রত্যেকটা প্রাণীকেই আমাদের প্রকৃতিতে থাকতে দেওয়া জরুরি। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করবেন। ততক্ষণের জন্য রাম রাম।